এক গরিব অসহায় লোক, সেই গরিব অসহায় লোক রাতের বেলা করে রিক্সা চালায়। খুব গভীর মনোযোগ লাগান, রাতের বেলা করে রিক্সা চালায় পেটের খাদ্য জোগাতে। রাত 12টা 1টা 2টা তার কাছে কোনো সময় মেলে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজি। সে কি 5 ওয়াক্ত নামাজি? 5 ওয়াক্ত নামাজি। এ মা বোনেরা, গভীর মনোযোগ লাগান আর সামনের জায়গাগুলো পূরণ করে বসেন। মা বোনেরা, গভীর মনোযোগ লাগাও, আলোচনা কেবল শুরু। 5 ওয়াক্ত নামাজি একজন রিক্সা চালক 5 ওয়াক্ত নামাজ পড়ে প্যাসেঞ্জারকে রিক্সায় উঠার আগে বলে, ভাই যদি আজান হয়ে যায় আমাকে একটু সুযোগ দিবা, আমি নামাজ মসজিদে আদায় করে আবার তোমাকে নিয়ে তোমার গন্তব্যস্থলে নিয়ে যাব। এরকম রিক্সা চালক আছে না নাই? এরকম ভ্যান ড্রাইভার আছে না নাই? এ বাজার, গভীর মনোযোগ লাগাও। এই লোকটি সারা রাত এভাবে পেটের জোগাড় উপার্জন করতে গিয়া হঠাৎ করে এক কালো অন্ধকার রাত তার উপরে নেমে আসলো। একজন লোক বলছে, ভাই আমি অমুক জায়গায় যাব। রিক্সার চালক বলে, ভাই দিনের ব্যাপার হলে তোমাকে নিয়ে যেতাম, ওটা তো গভীর একটা জঙ্গল, এই জঙ্গলে তো তোমাকে নিয়ে যাওয়া যাবে না, এই জঙ্গলে খুব ভয়ঙ্কর জিনিস থাকে। এই প্যাসেঞ্জার বলছে, না না না, কোনো ভয় নাই, আমি যেখানে তোমার ভয় নাই সেখানে চলো চলো চলো, আমার পরিচিত রাস্তা, ওই রাস্তাটা পেরিয়ে মাথায় আমার বাসা, কোনো সমস্যা নাই, আমি সব কিছু জানি। রিক্সার ড্রাইভার বুঝলো না এই প্যাসেঞ্জারের কুমন্ত্রণা। রিক্সার ড্রাইভার তাকে প্যাসেঞ্জার বানায়া নিয়ে রাত গভীর ঘন্টাখানেক রাস্তা চলতে আছে। চলতে 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 গভীর জঙ্গলের দিকে চলে গেছে। যখন জঙ্গলের মাঝখানে চলে গেছে, প্যাসেঞ্জার পিছন থেকে লাফ দিয়ে নেমে সামনে কোমর থেকে ছুরি বের করে বলে, বেটা তোর কাছে যাহা কিছু আছে সব কিছু আমার হাতে দিয়ে চলে যা, নইলে তোর জীবন আজকে শেষ হয়ে যাবে। রিক্সার ড্রাইভার বলে, ও ভাই রে, বাড়িতে আমার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, আমার মা অসুস্থ, তার ঔষধ নেওয়া লাগবে, যার জন্য আমি সারা রাত রিক্সা চালাই। ভাইরে আমি সারাদিন 800 থেকে 1000 ইনকাম করেছি, আমার এই টাকাটা নেওয়া তোমার জন্য ঠিক হবে না রে ভাই, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওই প্যাসেঞ্জার কোনো কথা মানছে না। কিছুক্ষণ পর ওই জঙ্গলের আশপাশ থেকে আরো 5 জন চলে আসলো। তাহলে আগের একজন, পরে 5 জন, কতজন হলো? 6 জন ডাকাত মিলে রিক্সা চালককে রিক্সা থেকে নামিয়ে রিক্সাটা আগে গায়েব করে দিল। পকেটে যাহা ছিল সব কিছু বের করে নিল। বের করে নেওয়ার পর একজন ডাকাত বলতেছে, এরে তো এই অবস্থায় ছেড়ে দেওয়া যাবে না, কারণ যদি ছেড়ে দেই তাহলে সামনে গিয়া আমাদের এই গোপন আস্তানার কথা সবাইকে বলে দেবে, পরের দিন পুলিশ প্রশাসন আসবে, আমাদের এই আস্তানা নষ্ট হয়ে যাবে, অতএব একে ছেড়ে দেওয়া যাবে না। একে কি করা যাবে না? ছেড়ে দেওয়া যাবে না। তাহলে আরেকজন বলছে, তাহলে কি করতে হবে? রে হত্যা করতে হবে। এরপর আরেকজন বলছে, না না না, একে হত্যা করা যাবে না, এমনিতেই সামনের গর্তে এবং পিছনের গর্তে অনেক মানুষের কঙ্কাল হাড়হাড্ডি পড়ে আছে, একে আবার নতুন তাজা একটা লাশ এখানে ফেলে দিলে গন্ধ ছড়বে, না না, একে মেরে ফেলা যাবে না। আর একজন যিনি ডাকাতের সর্দার, তিনি ডাইরেক্টলি বললেন, কোনো দেরি করবা না, এই রিক্সা ড্রাইভারকে হত্যা
আমাদের গর্তের মধ্যে ফেলিয়ে দাও, সিল শগুনে তার দেহটা খেয়ে ফেলবে, কোনো সমস্যা না। এবার এই রিকশার ড্রাইভার চিন্তা করতেছে, রাত বাজে 12:30 থেকে 1টা, এই মুহূর্তে তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেছে। আমি আল্লাহর কাছে যদি প্রার্থনা করি, মহান আল্লাহ হয়তো আমাকে এই জায়গা থেকে বাঁচাতে পারে। আপনারা বলেন পারে কি পারে না? আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন মনে মনে, আয় মাবুদ, আমি বিপদে পড়িয়া গেছি গো, আপনি আমাকে রক্ষা করুন। আপনি ছাড়া আমার কেউ রক্ষাকারী নাই। আপনি আমার দয়া করনেওয়ালা, আপনি আমাকে বাঁচানেওয়ালা। এরপরে ড্রাইভারের মাথায় এসে গেল, ওই রিক্সা চালক ডাকাত দলদের বলতেছে, ভাই রে, আমাকে তো তোমরা হত্যা করেই ফেলবে, তবে আমার শেষ ইচ্ছাটা তোমরা কি শুনবা না? বলতেছে, ঠিক আছে বলো, তোমার শেষ ইচ্ছা কি? এবার বলতেছে, ভাই তোমরা তো আমার সব কিছু কেড়ে নিয়ে নিলা, আমার শেষ ইচ্ছা আমি 2টা রাকাত নামাজ আদায় করে শেষ নামাজটা পড়ে আমি যেন আল্লাহর দরবারে যেতে পারি। জাহান্নামে গেছে কোন কারণে মনে আছে না? বাজার ডাকাতরা সকলেই সমবেত হয়ে সকলেই মতামত দিয়া দিল, যাও শেষ যেহেতু জীবনে 2টা রাকাত নামাজ পড়বে, আর তো কিছু না, নামাজটা পড়ে নাও। নামাজ তায়াম্মুম করে নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর দোকানা হাত তোলে মাবুদকে বলে কেন্না করে, মাবুদ আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপিষ্ঠ আর কেউ নাই গো, দয়া করে আপনি আমাকে এই ডাকাতদের হাত থেকে রক্ষা করুন, এই ডাকাতদের হাত থেকে আমাকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করার সাথে সাথে আরশে মহল্লায় তার দোয়াখানা কবুল করে নিয়েছে। জোরে কান আল্লাহু আকবার। এরপরে কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, এ জিবরাইল, আমার বান্দা আমার উপর বিশ্বাস রেখেছে, সে 2 রাকাত নামাজ তাহাজ্জুদের আদায় করেছে, আমার কাছে ফরিয়াদ করেছে, যাও রে যাও, আমার বান্দাকে ওই কুষণ্ড পাষণ্ড মানুষগুলোর থেকে রক্ষা করে নাও। জিবরাইল ফেরেশতা মানুষের রূপ ধারণ করে সাদা পাগড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি পরে জমিনের মধ্যে হঠাৎ করে আসলেন। আসার পরে সমস্ত ডাকাতদেরকে খতম করে যে গর্তের মধ্যে এই রিক্সা চালকের লাশ ফেলতে চেয়েছিল, ওই গর্তের মধ্যে ওই ডাকাইতের লাশ ফেলে দিয়ে দিল।